এখন আমরা গতি অধ্যায়ের 2024 সালের পদার্থবিজ্ঞানের বোর্ড কোয়েশ্চেনটি সলভ করব। প্রথমে আমরা উদ্দীপকটি এবং প্রশ্নটি সম্পূর্ণ আগে পড়ে নেই। তো উদ্দীপকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। জনি এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে সমবেগে 10 মিটার পার সেকেন্ডে রওনা হয়েছে। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে ও 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। তো এখানে দেখো রনিও কিন্তু সেম এ থেকে বির দিকে যাত্রা শুরু করেছে, তবে এখানে সে শুরু করেছে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার আদিবেগ, আর হচ্ছে সে ত্বরণে গিয়েছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড বেগে এ অবস্থানের অভিমুখে রওনা হলো। এরপরে রনি যেটা করেছে বি অবস্থানে 30 সেকেন্ড অপেক্ষা করেছে, তারপরে 5 মিটার পার সেকেন্ড সমবেগে সে আবার এ স্থানের দিকে রওনা হয়েছে। তো এই ছিল উদ্দীপক। এবং দেখি আমরা ক নাম্বারে কি আছে। ক নাম্বার হচ্ছে ত্বরণ কাকে বলে। এটা একদমই সহজ। সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এটা আমরা আগেও পড়েছি। তারপরে দ্বিতীয় প্রশ্ন বা খ নাম্বারে আছে ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি না ঘূর্ণন গতি ব্যাখ্যা করো। আচ্ছা এখন দেখো আমরা এর আগে পর্যায়বৃত্ত ঘূর্ণন গতি দুইটাই পড়েছি। তো আমরা খ নাম্বারটা অ্যান্সারটা একটু দেখে নেই। ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন ও পর্যায়বৃত্ত গতি উভয় রকমের গতি। হ্যাঁ, ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি ও ঘূর্ণন গতি। কারণ কোনো বিন্দু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। ঘড়ির কাঁটাও ঠিক এমনই, একটা বিন্দু থেকে তার গতিপথের কণাগুলো দূরত্ব একই রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাই ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। আবার কোনো গতিশীল বস্তু কণা যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। ঘড়ির কাঁটার ক্ষেত্রেও এটি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাই এর গতি পর্যায়বৃত্ত গতি। তাই বলা যায় ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত ও ঘূর্ণন উভয় রকমের গতি। আচ্ছা, তো আমাদের খ নাম্বারের শেষ। এখন হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে কি আছে? রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের সময় বের করতে বলেছে এবং তার শেষ বেগ কত দেওয়া আছে? 45 মিটার পার সেকেন্ড। তাহলে চলো শুরু করি। এখন এখানে কি কি দেওয়া আছে এগুলো আমরা একবার লিখে নেই। গ নাম্বারে এখানে রনির আদিবেগ সমান সমান 15 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ দেওয়া আছে ভি সমান সমান 45 মিটার পার সেকেন্ড। এই শেষ বেগটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে আমাদের, আর আমাদের বের করতে হবে সময় বা টি। তো আমরা একটা সূত্র জানি, ভি সমান সমান ইউ প্লাস এটি। এখন এই সূত্রের মাধ্যমে আমরা টির মানটা বের করব। তো আমাদের কিন্তু বাকি সকল রাশির মান কিন্তু দেয়া আছে, ভির মান দেয়া আছে, ইউ এর মানও দেয়া আছে, আবার এর মানও দেয়া আছে। তাহলে আমরা ভি সমান সমান ইউ প্লাস এটি, এইখানে ইউ কে আমরা ভির সাইডে নিয়ে আসি। তাহলে দেখো ইউ এই সাইডে যোগ আকার আছে, তাহলে ওই সাইডে যে বিয়োগ আকার হয়ে যাবে। তাহলে ভি মাইনাস ইউ সমান সমান এটি। আর এবং এখানে আমরা টি কে এই সাইডে রেখে এ কেও অপর সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে? ভি মাইনাস ইউ বাই এ। তাহলে আমার এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। তাহলে আমরা এখন মান বসিয়ে দিই। ভির মান কত? 45, ইউ এর মান 15, আর এর মান 2। তাহলে আমাদের টির মান আমরা খুব সহজে পেয়ে যাব। টির মান হচ্ছে 15 সেকেন্ড। তো আমাদের গ নাম্বারের উত্তর হচ্ছে 15 সেকেন্ড। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের দিকে এগোই। উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, আমরা উদ্দীপক তো আগেই পড়েছি যে উদ্দীপকের কাহিনীটা কি হয়েছে, যে রনি আর জনি একই বিন্দু এ থেকে রওনা দেয় বির দিকে। তবে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে যায় বির দিকে এবং রনি ত্বরণে যায় 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যায়, এবং তার একটা কিন্তু আদিবেগ আছে 15 মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আমরা শুরু করি। চলো প্রথমে তাহলে আমরা কি করি, এ থেকে বি অবস্থানে যেতে রনির কত সময় লাগে সেটা বের করে নেই। আর এখানে কি কি দেওয়া আছে আমরা এগুলো আগে লিখে নেই। এখানে সরল বা এস সমান সমান এ বি ধরলাম আমরা। আচ্ছা, এখানে সরল এস সমান সমান এ বি সমান সমান 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার থেকে আমরা মিটারে নিয়ে যাই, তাহলে কত মিটার হবে?
1000 মিটার। আর রনির আদিবেগ কত? উদ্দীপকে দেওয়া আছে ইউ সমান সমান 15 মিটার পার সেকেন্ড। আর ত্বরণগত দেওয়া আছে এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড। আর জনির সমবেগে ভি সমান সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা জনির সমবেগটা দেওয়া আছে। তবে আমরা আগে রনির সময়টা বের করি যে এর দিকে বিতে যেতে রনির কত সময় লাগলো। তো আমাদের কি করতে হবে? আমরা তো একটা সূত্র জানি যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা প্রথমে ফেলবো। তারপরে আমাদের এস এর মান কিন্তু দেওয়া আছে 1000 মিটার। তাহলে আমরা এস এর জায়গায় 1000 মিটার লিখে দিই এবং ইউ এর জায়গা ইউ হচ্ছে আদিবেগ। তাহলে আমাদের আদিবেগ কত? 15। আর ডির মান তো আমরা জানি না, টির মান বের করবো। তাহলে ডি যেভাবে আছে সেভাবেই থাক প্লাস হাফ। আর দেখো এর মান কত আমরা দেওয়া আছে 2। আর হচ্ছে টির মান এখানেও টি স্কোয়ারের মানটা আমরা রেখে দিই। তাহলে ও অপর সাইডে কি হয় 1000 আর এই সাইডে দেখো 2। আর এখানে দেখো হাফের এখানে 2 আর হচ্ছে ত্বরণের 2 আছে। আমরা এই 2 আর এই 2 কে কেটে দিই। তাহলে আমাদের শুধুমাত্র টি রয়ে গেল। তাহলে আমাদের ফর্মেটটা এমন হলো 1000 সমান সমান 15টি প্লাস টি স্কোয়ার। তাহলে এখন আমরা এই করি আর এটাকে তো আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। তাহলে আমরা এই 1000কে অপোজিট সাইডে নিয়ে যাই। তাহলে এমন দাঁড়ায় টি স্কোয়ার প্লাস 15টি মাইনাস 1000 সমান সমান 0। তারপরে আমরা স্বাভাবিকভাবে মিডল ফ্যাক্টর করে আমরা এগিয়ে যাই। তাহলে আমাদের টির মান আমাদের দুইটা আসে। একটা হচ্ছে টি সমান সমান মাইনাস 40 সেকেন্ড আর হচ্ছে আরেকটা টি সমান সমান 25 সেকেন্ড। এখন এখানে একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে যে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, রাইট? তাহলে আমাদের উত্তর কত হবে? টি 25 সেকেন্ড। এর মানে আমরা পেয়ে গেলাম যে এ থেকে বিতে রনি যেতে সময় লেগেছে 25 সেকেন্ড। আর সেখানে বি অবস্থানে কিন্তু রনি 30 সেকেন্ড অপেক্ষা করেছে। অতএব তার মোট অতিবাহিত সময় বি বিন্দুতে সেটা হচ্ছে T1 সমান সমান 25 প্লাস 30 সমান সমান কত? 55 সেকেন্ড। হ্যাঁ, উক্ত T1 সময়ে জনি এ থেকে বি এর দিকে গতিশীল হয়ে আচ্ছা, এইখানে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা জনি আর রনির যে রাস্তায় গিয়েছে সেই রাস্তাটা একটু কল্পনা করি। আমরা একটু এঁকে নেই। তাহলে কি আসে দেখো, এ থেকে বি আর আমরা এর মাঝখানে দুইটা পয়েন্ট নেই, সি এবং ডি। আর এ থেকে বি এর দূরত্ব কিন্তু 1 কিলোমিটার বা 1000 মিটার। আচ্ছা, এখন দেখো উক্ত T1 সময়ে জনি এ থেকে বির দিকে গতিশীল হয়ে সিতে পৌঁছালে জনির দূরত্ব এসি সমান সমান S1 সমান সমান ভিটি। আর ভি আর এটার সমান সমান হচ্ছে 10 ইন্টু 55 সমান সমান 550 মিটার। এখানে আমরা কেন 55 লিখলাম? এটা হচ্ছে দেখো জনির আমাদের সমবেগটা দেয়া আছে। সমবেগ কত? 10। আর হচ্ছে এখন পর্যন্ত আমরা ধরেছি যে বি অবস্থানে রনি রয়েছে। তাহলে কত সেকেন্ড পার করেছে? 55 সেকেন্ড। তাহলে আমরা বের করি যে 55 সেকেন্ড পর জনির অবস্থান কোথায়? জনির অবস্থান তাহলে আমরা কত পেলাম? 550 মিটারে। এর মানে এ থেকে 550 মিটার দূরে জনির বর্তমানে অবস্থান আছে যখন রনি বি বিন্দুতে অবস্থান করছে। এখন রনি বি থেকে এর দিকে রওনা দিল, কারণ রনি তো বি বিন্দুতে অপেক্ষা করতেছিল। এখন সে এর দিকে রওনা দিল। আমরা ধরে নিলাম যে বি বিন্দুতে T2 সময় পর জনি ও রনির দেখা হবে। তাহলে কি দেখো বি আর সি আছে এখানে। আর এটাকে আমরা কি লিখতে পারি যে এ বি, কারণ এ বি তো পুরাটা। এ বি থেকে যদি আমরা এসি কে বাদ দিই তাহলেই কিন্তু আমরা বিসি পেয়ে যাই। তাহলে কত দেখো, এ বির মান হচ্ছে 1000 আর হচ্ছে এসির মান হচ্ছে 550। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে খুব সহজে আমরা বিসির মান পেয়ে যাই কত? 450 মিটার। এখন দেখো T2 সময়ের জন্য জনির সরণ সিবি, মানে যে সি থেকে সে ডিতে আসবে। কারণ আমরা তো একটু আগে তার অবস্থানটা সিতে পেয়েছিলাম জনের অবস্থানটা। এখন আমরা সি থেকেই ধরতেছি যে সি ডি। তাহলে S2 ধরলাম। S2 সমান সমান ভি T2 সমান সমান 10 T2। এখানে হচ্ছে ভির মান কিন্তু 10, কারণ জনির 10 মিটার পার সেকেন্ড সে সমবেগে আসতেছিল। এর জন্য সে সি থেকে বিতেও সমবেগে আসতেছে। তো আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে গেলাম যে 10 T2। এখন দেখো T2 সময়ের জন্য রনির সরণ ব্যাপার তো এটা আমরা বের করি। তাও রনি তো বি থেকে ডির দিকে যাচ্ছে। তাহলে আমরা S3 ধরি। তাহলে দেখো কত আসে V1 আর হচ্ছে T2 সমান সমান 5 T2।
এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রনি। রনি সে কি করেছে, বি বিন্দু থেকে কিন্তু সমবেগে বের হয়েছে তোমার ডি বিন্দুর দিকে, যার তার সমবেগটা কত ছিল, v1 সমান সমান 5 মিটার/সেকেন্ড। তো এখন আমরা তাহলে খুব সহজেই তো পেয়ে গেলাম যে 5 ts। তো প্রশ্ন মতে, এই প্রশ্ন অনুযায়ী দেখো কি আসে, এ বি সি সমান সমান সি সিডি প্লাস বিডি। দেখো আমরা কিন্তু খুব সহজে বিসি সমান সমান সিডি প্লাস বিডি লিখতে পারি। তো এখন আমরা জাস্ট এই তাদের দূরত্বটা, যেহেতু আমরা S2 আর S3 পেয়েছি, আমরা এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিই। তো মানগুলো বসালে কি হয়, এখন দেখো বিসির মান কত, বিসির মান তো একটু আগে আমরা প্রথমে পেয়েছি, বিসির মান হচ্ছে 450। আর হচ্ছে আমাদের সিডির মান কত, সিডির মান হচ্ছে 10 T2। আর হচ্ছে বিডির মান হচ্ছে 5 T2। তাহলে এখন দেখো আমরা জাস্ট এখান থেকে একটা সহজ ক্যালকুলেশন করে ফেলি। 10 আর 5 যোগ করলে হয়ে যায় 15, 15 T2, এখানেও টি আছে এখানেও টি আছে। তো আমরা পেয়ে গেলাম খুব সহজে T2। আর হচ্ছে 450 সমান সমানের ওপার তো রয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজে T2 এর মানটা বের করে ফেললাম। তাহলে কত আসলো আমাদের, 450/15 সমান সমান 30 সেকেন্ড। তাহলে বিডি সমান সমান, আমাদের বিডির দূরত্বটা কত ছিল, বিডি সমান সমান 5 5T2 ছিল, 5T2 সমান সমান 5 × 30, কারণ 30 তো আমরা সময় পেয়ে গেছি T2। তাহলে আমরা খুব সহজে এখানে মানটা বসিয়ে দিলাম 5 × 30, তাহলে সমান সমান কত আসলো, 150 মিটার। সুতরাং বলা যায় যাত্রা শুরুর 55 + 30 সেকেন্ড বা 85 সেকেন্ড পর বি থেকে এ এর দিকে 150 মিটার দূরে জনি ও রনির দেখা হবে। তো এই ছিল চট্টগ্রাম বোর্ড 2024-এর দ্বিতীয় অধ্যায়ের ফিজিক্সের কোয়েশ্চেন। তো এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরো কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকবো।